নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম। সেটা হলো সজনা শাক আর লাউ শাক ভাজা। আপনারা হয়তো ভালোই করেন, কিন্তু আমি কীরকম করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার তো বাড়ির বাচ্চারা কেউ ঝাল খায় না, ওই জন্য আমি ঝাল দেব না। আপনারা পারলে ঝাল দিতে পারেন। কীরকম পাতা কাটবেন আমি দেখাচ্ছি। একদম কচি কচি পাতা কাটতে হবে, তবে ভাজা ভালো লাগবে, আর মিহি মিহি করে কাটতে হবে। কচি ডগাগুলো এই পাতাগুলো নেবো, এই যে এই রকম কচি কচি পাতাগুলো নিয়ে আমি ভাজবো। খুবই কচি পাতা, দেখুন। তো আমি তাহলে এই পাতাগুলো তুলে নিয়ে যাচ্ছি। এই ঠিক এই রকম আমি ব্লেড নিয়ে এসেছি, পাতাগুলো কেটে নিচ্ছি। দেখুন এই পাতাগুলো আমি গিয়ে এখনো দেখুন কত সুন্দর লাউ ধরছে, দেখুন, দেখেছেন? দেখুন কত ডগা। দেখুন এই ঠিক এই রকম পাতা কাটবো আমি, ডাঁটা দেব না, পাতা কেটেই আমি করব। পাতাগুলো খুব মিহি মিহি করেই কাটতে হবে, বড় বড় করে কাটলে খেতে ভালো লাগবে না। এই ডগাগুলো বাইরে চলে যাচ্ছে, এদিকে করে দিলাম। একটা লাউ ধরেছে, দেখুন বেশ বড় হয়ে গেছে। পাতাগুলো এবার কেটে নিয়ে যাব, 2-3 বার করে ধুয়ে পরিষ্কার জলে। ওই যে সজনা গাছ আছে, পাশাপাশি নজনা গাছ আছে, দেখতে পাচ্ছেন? ওর থেকে আমি ডাল ভেঙে নেব। ডাল ভেঙে নিয়ে 2-3 বার করে ধুয়ে, সজনা পাতাই বলুন নজনা পাতাই বলুন, কোনো দিন ধুয়ে রেখে দেবেন না, তাহলে খারাপ হয়ে যাবে। 2-3 বার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তবেই আমি ছোট ছোট করে কাটবো। আর রান্নাঘরে চলে যাই, রান্নাঘরে দেখা হবে। সজনা পাতাগুলো বেছে বেছে নেবেন, না হলে পাতা এখন নোংরা, খুব ময়লা, আমি দেখেছি। ও পাতাগুলো পোকা ধরে যাচ্ছে। চলুন রান্নাঘরে যাই। ওই কৃষ্ণচূড়া গাছে বসে বসে ডাকছে, রান্নাঘরে চলে যাই। দেখুন বন্ধুরা, কেটে এনেছি কত ছোট ছোট শাকগুলো। দেখুন এই বোঁটা থেকে এর ছোঁয়াটা ছাড়িয়ে দেবেন। এই যে আমি কেটে নিয়েছি, আঁশ, শাকের আঁশ যেমন ডাঁটায় থাকে তেমনি শাকেতেও থাকে, এইখান থেকে ছাড়িয়ে দেবেন। কত ছোট ছোট পাতা দিয়েছি। এবারে মিহি মিহি করে আমি কেটে নেব। সজনা শাকও তাই করব। বন্ধুরা, লাউ শাকগুলো আমি 2-3 বার করে ধুয়ে জল ঝরিয়ে কেটে নিয়েছি। ছোট ছোট করেই কেটেছি, আমি একটুও ডাঁটা দিই না। সজনা শাকও দেখুন ভালো করে ধুয়ে জল ছড়িয়ে কেটে এনেছি। কচি কচিগুলো আর আমি কাটি না, দিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে খুলব। মোটামুটি জল শুকনো হয়ে গেছে, দেখুন। এবার শাকগুলো ঢেলে দেব। শাকগুলো ঢেলে নিয়ে কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ শাকের আঁশগুলো ছাড়িয়ে নেবেন, নাহলে শক্ত শক্ত থাকবে। কড়াতে তেল দিলাম,
কালো জিরে দিলাম, হিং দিলাম, একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটেছি দিয়ে দিলাম, দুটো রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম, এক কুচু আদা কেউ ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম, লবণ দিলাম, এবার শাকগুলো দিয়ে দিলাম, গ্যাসটা লো করেই ভালো করে ভেজে নিতে হবে। চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি না হলে সজনা শাক খেতে ভালো লাগে না। এবার একটু ভালো করে ভেজে নেব। কম খরচে কত সুন্দর একটা রেসিপি বানানো যায়, একটি স্বাস্থ্যপ্রদ, বিশেষ করে গরমকালে। দেখুন খুবই নরম হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে, দেখুন দেখেই বোঝা যাচ্ছে। তো আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। আসলাম তাহলে, ধন্যবাদ সবাইকে। দেখুন বন্ধুরা, আমি ঢেলে ফেলেছি। আপনারা এতে বাদাম বা ছোলা দিয়েও ভাজতে পারেন, তাহলেও খেতে ভালো হবে।